ওর সাথে সাথে ওরাও ঘুরছে। আজকে হচ্ছে আমাদের অযোধ্যায় সেকেন্ড ডে। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের জেবি স্কোয়ার, মানে আমাদের অযোধ্যার হোটেলের রিসেপশন। বেশ বড়, জুনি কিন্তু এখানে বেশ ঘোরাঘুরি করে মজা পাচ্ছে। আর এখানে আমাদের দুদিনের জন্য দুটো রুম নেওয়া হয়েছে, একটা মাদের একটা আমাদের। পার রুম আমাদের পড়েছে পার ডে 2200 টাকা করে। আর এখানে কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। এদেরকে বললে এরা বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে দিচ্ছে, অথবা তোমরা জোম্যাটো বা সুইগি করে নিতে পারো খাবারের জন্য। আর পার্কিং এরিয়া কিন্তু বেশ ভালো। আর রুমগুলো আমি পরে দেখিয়ে দেবো, রুমগুলো কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন 1:30টা মতো বাজে। আমরা লাঞ্চ করে তারপরে ওই হনুমানগাড়ি মন্দির, দশরথ ভবন, কনক ভবন এগুলো দেখে, ওই লতা মঙ্গেশকর চক এগুলো দেখে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করব। পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, আর ওখানেই 4তলাতে আমরা 3তলায় গাড়ি রেখেছি, আর 4তলাতে এখানে ক্যান্টিন মতো আছে, বেশ ভালো খাবার দাবার। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি, অনেকক্ষণই এসেছি, সবার খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমি করব। এই ওপেন ছাদটা বেশ সুন্দর, লিফট করে এসেছি আমরা। এটা হচ্ছে সাবরি রসোই। বাইরে না, ভেতরে যাও। এখানে শপও আছে, কেনাকাটিও করতে পারো তোমরা টুকটাক। এই ফ্রিজ ম্যাগনেট, চাবির রিং, এইসব টুকটাক জিনিসপত্র আছে। এখানে রাম মন্দিরের ছোট ছোট স্ট্যাচু টাইপের করা আছে। চলে এসো, চলে এসো, এসো মামা এসো। এটা হচ্ছে পুরো জায়গাটা। আর এখানে কিন্তু পুরো ভেজ থালি, ভেজ বাফে। তো আমরা ভেজ, এখানে আলাকাঠও আছে, লস্যি, পিৎজা এইসব পাওয়া যাচ্ছে। কিন্তু যদি থালি টাইপের কিছু খেতে হয়, মানে রাইস, নান এইসব দিয়ে, তাহলে এখানে একটা ভেজ বাফে করাই রয়েছে রেডি। তো সেটা হচ্ছে 449 না, 449 পার পার্সন। তো আমরা সেটাই নিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো ছিল, আমি অল্প অল্প করে সব রকমের নিয়ে নিয়েছি। আর ওদের ওখানে ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। নান শেষ হয়ে গেলে আবার জিজ্ঞেস করে যাচ্ছে, গরম বানিয়ে তোমাকে সার্ভ করে যাবে। আমরা খাওয়া দাওয়া করে এবার সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। আর আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু এই গভর্নমেন্টের যে টোটো গুলো রয়েছে, এই গাড়িগুলো আমরা ধরে নিয়েছি। এগুলোতে ভাড়া কিন্তু মাথা পিছু 20 টাকা করে। অন্য টোটো আছে কিন্তু তাতে এক এক সময় এক এক রকমের ভাড়া চাইছে, বুঝবে পেরেছি। দেখতে পাবে, মাঝখানে বসে আছে চুপ করে, দাঁড়াতে দেখতে পাবে। এরকম করে যদি যাওয়া যেত আগ্রা লগ্ন, তাহলে আমার যাবনি খেতে হতো। রাম মন্দিরে কিন্তু প্রসাদ দেওয়ারও ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে টাইমিং সকাল 8টা থেকে রাত 8টাই পর্যন্ত। আর এই রাম মন্দিরের পাশাপাশি যত দোকান রয়েছে সেগুলো কিন্তু সবকটাই ভেজ। আর শ্রী প্রসাদম বলে যে দোকানটা রয়েছে, কালকে আমরা এখানে ডিনার করেছি, এদের সার্ভিস এবং খাওয়া দাওয়া খুব ভালো। আর তোমরা চাইলে এখানে খেতে পারো। আর এখানে আশেপাশে মোটামুটি অযোধ্যাতে আমরা যত দোকানই দেখেছি সবই এখানে ভেজ। হনুমানবাড়ির মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, তাই জন্য আমরা, এই ছেলেটি আমাদের সামনে এসে বললো যে আমি নিয়ে যাব পেছন দিক দিয়ে, তো 500 টাকা মতো লাগবে, তো পেছন দিক দিয়ে দর্শন করে নিতে পারবে। তো জুলি থাকার জন্য আমরা সেটাই নিলাম। যার জন্য মামুনিকে হুইল চেয়ারে উঠতে, প্রচুর ভিড় থাকার কারণে আমরা পেছন দিক দিয়ে গিয়েও কিন্তু একদম সামনে যেতে পারি।
আমরা হনুমান গাড়ি দেখে এখন দশরথ ভবন আর কনক ভবনের দিকে যাচ্ছি। আর মাদেরকে রিক্সা করে এই যে পার পার্সন 50 টাকা, দুজনে 100 টাকা। আর আমরা দুজন হেঁটে যাচ্ছি, রিক্সা আমাদের সাথে সাথেই যাচ্ছে। এই যে রিক্সা আমাদের সাথে সাথেই যাচ্ছে, কোনো ব্যাপার নয়। গোদা এটা হচ্ছে দশরথ ভবন। এখান থেকে স্ট্রেট এদিকে গেলে হচ্ছে হনুমান গাড়ি। আমরা ওদিক থেকে এলাম, আওয়াজে কিচ্ছু শোনা যাবে না এখানে। ও শোনা যাবে না এখানে, এর যে আওয়াজ হচ্ছে। এরপরে আমরা যাবো হচ্ছে কনক ভবন। ভিড় কিন্তু বেশ ভালোই আছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য কিন্তু সত্যি ঐতিহাসিক জায়গা। আর এই যে দশরথ ভবন, এখানে কিন্তু রাজা দশরথ বসবাস করতেন এবং তার সাথে এখানে ওনার সভাও বসতো। দশরথ ভবন, কনক ভবন, এইসব জায়গায় ঢুকতে গেলে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি টিকিটস লাগবে না। দশরথ ভবন দেখার পরে আমরা এখন এসে গেছি কনক ভবন। আর এখানে কিন্তু আরো বেশি ভিড়, আর ওয়েদারটাও যেহেতু ভালো না, তাই জন্য আমরা ভেতর দিকে আপাতত আর ঢুকছি না জুনিকে নিয়ে। জুনি একটু ইরিটেট হয়ে যাচ্ছে। তো এই যে কনক ভবন, এটি বলা হয় মাতা সীতাকে বিয়েতে উপহার হিসাবে কিন্তু এই কনক ভবনটি দেওয়া হয়েছিল। আর মাতা সীতা এবং রামজি কিন্তু এখানেই বসবাস করতেন। আমরা এখন এসে গেছি রামকি পিয়ারিতে। এখানে আমরা একটু চাটা খাবো আর কিছুক্ষণ টাইম কাটাবো। তবে এখানে হনুমানের উৎপাত কিন্তু খুব বেশি। পেয়েছি এই লতা মঙ্গেশকর চকে। এখান থেকে তুলে নেবে, ওইখানটা যাই ফাঁকাটায়। জুনি ঘুমিয়ে পড়েছে বলে অরিত্র এক জায়গায় দোকানে বসে রয়েছে। আমি মা আর মাম্মিদেরকে নিয়ে একটু সামনে ঘুরে গেলাম। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আর এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে একদম স্ট্রেট গেলেই কিন্তু চলে যাবে তোমরা রাম মন্দির। আমরা কালকে যে রাম মন্দিরটা করে নিয়েছি সেটা কিন্তু বেস্ট ডিসিশন হয়েছে সন্ধ্যেবেলা, কারণ ওখানে যেহেতু প্রচুর হাঁটা, তো সন্ধ্যের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমরা ওটা ঘুরে নিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আসতে চলেছে আগ্রার ভিডিও।